বাইরের আকাশটা দেখুন কত সুন্দর, অনেক মিষ্টি লাগছে। চারিদিকের পরিবেশটা কত ঠান্ডা। আপনারা কি কিছু দেখতে পেয়েছেন? আমি কিন্তু দেখতে পেয়েছি। বেশ অনেক দিন পরে হাসির দেখা পেলাম শহরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে গিয়েছিলাম। কালকে রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল চারিদিকের পরিবেশ। তো সকালে ভাবছি আজকে দুপুরের রান্নাটা সকালে সেরে নেব, কারণ আজকে সকাল দুপুরের রান্নাটা করে একটু বাইরে বেরোবো। এই কারণে সকালে কিন্তু সকাল দুপুর দিয়ে রান্নাটা করব। তো এখানে সব কিছু কিন্তু কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য সব রেডি করছি। এখানে ডিম আলু দিয়ে আজকে ঝোল রান্না করব, আর কলা চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আজকে সিম্পল রান্না। আর করছিলাম কাঁঠালের বিচি ভর্তা। তো এখানে সিদ্ধ করতে দিয়েছি আলু আর ডিম। আলু ডিমটা সিদ্ধ করতে দিয়ে আরেকটি চুলাইতে আমি কড়া বসাই দিয়েছি। এই পাশের চুলাইতে আমি এখন কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো কলা চিংড়ি রান্নার জন্য পেঁয়াজ কুচি, রসুন বাটা, পরিমাণ মতো চিংড়ি মাছ আর কাঁচামরিচ, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য সামান্য জল দিয়ে ভালো করে কষাই নেব। কষাই দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা কলা দিয়ে ভালো করে কষাই নেব। আসলে আমি মনে করি চিংড়ি মাছের সাথে কলা আনাজ কিন্তু ভালো লাগে। মাছের থেকেও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা স্বাদ হয় বেশি। তো এদিকে চিংড়ি মাছ কিন্তু রান্না শেষ প্রায়। আর এইদিকে এরকম কাজ কার কার সাথে হয় দেখুন। এখানে কিন্তু আমি 4টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। একটা ডিম ফেটে পুরো একবারে ছড়াই গিয়েছে। যাই হোক, ধুই পরিষ্কার করে শুলে নিয়েছি। এরকম কার কার সাথে হয়েছে? আমার সাথে কিন্তু ফার্স্ট টাইম। যাই হোক, আমি বুঝতে পারি না ডিমটা ফাটা ছিল। যদি বুঝতে পারতাম ওই ডিমটা কিন্তু আমি সিদ্ধ করতে দিতাম না। তো লাস্টে কিন্তু আমি ডিমটা রান্নাই করছিলাম। তো ডিমটা রান্নার জন্য আগে ডিমটা ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে উঠাই নিয়েছি। এখন কিন্তু ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন বাটা, তেজপাতা, কাঁচামরিচ আর আলু হলুদ লবণ দিয়ে ভালো করে কষাই ঝোল দিয়ে দিয়েছি। আজকে রান্নাগুলো একদম ছিমছাম ছিল, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। মাঝে সাঝে হালকা পাতলা রান্না করে খেতে অনেক ভালো লাগে, কিন্তু সেই তীব্র গরমটা আর নাই। তো যাই হোক, সকাল দুপুর দিয়েই রান্নাটা করলাম। তো এখানে ডিম আলুর ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে ভাজা জিরা গুঁড়োটা কিন্তু দিয়ে দেব। তো রান্নাবান্না কিন্তু আজকের মতো শেষ। সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্ত ছিল ভিডিওটি।